মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসময়ের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। কথায় কথায় হামলা আর আকাশপথে আধিপত্য বিস্তারের লড়াই এখন চরমে। সাম্প্রতিক সময়ে ইরানের দাবি এবং পেন্টাগনের বিবৃতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আসলেই কি ইরান যুক্তরাষ্ট্রের কোনো বিমান ধ্বংস করতে পেরেছে, নাকি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মেনেছে ইরানি ড্রোন? আজকের ভিডিওতে আমরা জানাবো সাম্প্রতিক সংঘাতের আদ্যপ্রান্ত এবং বিমান ধ্বংসের সেই চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ কয়েক দশক প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের পর 2024 সালে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালায়। অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইরান শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছড়েছিল। ইরান দাবি করেছিল তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং গোয়েন্দা কেন্দ্রগুলো ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তথ্য মতে ইরান 300টিরও বেশি প্রজেক্টাইল ছুড়লেও তার 99শতাংশই মাঝপথে ধ্বংস করা হয়। তবে 2024 সালের অক্টোবরে দ্বিতীয় দফায় ইরান প্রায় 180টি হাইপারসনিক ফাত্তাহ মিসাইল দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটির কিছু ক্ষতি হওয়ার খবর পাওয়া গেলেও বড় কোনো বিমান ধ্বংসের প্রমাণ মেলেনি। এবার আসা যাক আপনার মূল প্রশ্নে, ইরান কি যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংস করেছে? সাম্প্রতিক যুদ্ধকালীন আপডেট অনুযায়ী কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। 2026 সালের শুরুর দিকে কুয়েতের আকাশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে মার্কিন 3টি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যদিও প্রাথমিক খবরে ইরানের হামলার কথা বলা হয়েছিল, তবে পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করে যে এগুলো ফ্রেন্ডলি ফায়ার বা কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণে বিধ্বস্ত হয়েছে। তবে ইরান অতীতে মার্কিন ড্রোন ধ্বংস করার ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে। 2019 সালে ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক RQ-4A গ্লোবাল হক সার্ভেইলেন্স ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছিল। এছাড়াও সাম্প্রতিক সংঘাতে ইরান দাবি করেছে তারা লোহিত সাগরে এবং কুয়েতের ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়ে মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। তবে সরাসরি কোনো যুদ্ধবিমান ইরানের মিসাইলে আকাশেই ধ্বংস হয়েছে এমন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ খুব কম। ইসরায়েলও চুপচাপ বসে নেই। 2025 সালের জুন মাসে ইসরায়েল ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের S-300-এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনেকগুলো ড্রোন তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে গোয়েন্দা তথ্য এবং রিফিউয়েলিং সাপোর্ট দিয়ে সাহায্য করছে। ইরান সতর্ক করেছে যদি যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা লঙ্ঘন করে তবে তাদের পরিণতি হবে গ্লোবাল হক ড্রোনের মতো। ইরান বর্তমানে তাদের নিজস্ব প্রযুক্তির ড্রোন এবং মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা দেওয়াল ভেদ করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে। ইরান দাবি করেছে তারা এই রণতরীতেও হামলার চেষ্টা করেছে, তবে পেন্টাগন তা অস্বীকার করেছে। সংঘাতটি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ভুল বড় আকারের বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। দুই পক্ষই একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছে, কিন্তু আকাশপথে প্রযুক্তির লড়াইয়ে এখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিছুটা এগিয়ে থাকলেও ইরানের ড্রোন শক্তি তাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কোনো বিজয় নেই, আছে শুধু ধ্বংস। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল এই ত্রিমুখী লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও সামরিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।